আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের জন্য এমন একটি রেসিপি নিয়ে চলে এসেছি যা স্বাদে যেমন দারুণ, পুষ্টিতেও ঠিক তেমনই অতুলনীয়। কলার থোড় ভাজি আর সুস্বাদু তিল ভর্তা। তো প্রথমে করব কলার থোড় ভাজি। এজন্যে বেছে নিয়ে কুচি কুচি করে কেটে নিচ্ছি। কেটে নিয়ে এটা সেদ্ধ বসিয়ে দিব। পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে এখানে কিছু হলুদ দিয়ে এটা সেদ্ধ বসিয়ে দিব। কলার থোড়ে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার বা আঁশ, যা আমাদের হজম শক্তিকে করবে অনেক শক্তিশালী। এটি ব্লাড প্রেশার নিয়ন্ত্রণেও রাখতেও অনেক ভালো কাজ করে। এছাড়া এতে ভিটামিন B6 রয়েছে, যা রোগ প্রতিরোধ ক্ষমতাকে বহু গুণ বাড়িয়ে তোলে। এতে রয়েছে পটাশিয়াম, যা রক্তচাপ নিয়ন্ত্রণে এবং হৃদযন্ত্র ভালো রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এতে রয়েছে ভিটামিন C, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং ত্বক ভালো রাখতে কাজ করে। তো এদিকে আমার থোড়গুলো সিদ্ধ হয়ে এসেছে। তো এখন আমি এখানে কিছু পানি দিয়ে এটা নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে এটাকে একটা বোলের মধ্যে নামিয়ে নিব। তো এটা কিন্তু ভালোভাবে সেদ্ধ হতে হবে। সেদ্ধ না হলে কিন্তু এটা ভালো লাগবে না। তো এটা ভালোভাবে সেদ্ধ হওয়ার পর আমি এটা একটা বোলে নামিয়ে নিয়েছি। এই কলার থোড় কিন্তু পর্যাপ্ত পরিমাণে সেদ্ধ হতে হবে। পর্যাপ্ত পরিমাণে যদি না সিদ্ধ হয় তাহলে কিন্তু এটা ভালো লাগবে না। তো আমি তেল দিয়ে সেখানে পেঁয়াজ এবং মরিচ ভেজে নিচ্ছি। এটা বাদামি কালার আসা পর্যন্ত এই পেঁয়াজ এবং মরিচটাকে আমি ভাজবো। এটা বাদামি রং না আসা পর্যন্ত আমি এভাবেই নাড়া দিয়ে দিয়ে এটা ভাজতে থাকবো। তো এটা ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব হলুদ গুঁড়া, তারপরে আদা বাটা, রসুন বাটা এবং জিরা বাটা দিয়ে আমি এটা অনেকক্ষণ নাড়তে থাকবো। নেড়ে নেড়ে যতক্ষণ না পর্যন্ত এটা কষানো হচ্ছে, এটা অনেকক্ষণ পর্যন্ত কষাতে হবে। আমি মনে করি এটা অসুস্থ রোগীদের জন্য এটা বেস্ট একটি খাবার, কারণ এখানে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার, ভিটামিন B6 রয়েছে, তারপরে রয়েছে পটাশিয়াম, আবার ভিটামিন Cও রয়েছে। কলার থোড়ে রয়েছে প্রচুর পরিমাণে আঁশ বা ফাইবার, যা কোষ্ঠকাঠিন্য দূর করতে জাদুর মতো কাজ করে। এটি কিডনি পাথর রোধেও সহায়তা করে। তো এদিকে পেঁয়াজ হয়ে এলে আমি এখানে দিয়ে দিব কলার থোড়, যেগুলো আমি সেদ্ধ করে রেখেছিলাম। এগুলো দিয়ে আমি ভালোভাবে এটাকে নাড়াচাড়া করব। না নাড়াচাড়া করলে নিচে লেগে যাওয়ার আশঙ্কা থাকতে পারে। তো আমি কিন্তু এই ভাজিটা হলে আমার আর কিছুই লাগে না। যদি আমাকে মাংস দেওয়া হয় আর এই ভাজি দেওয়া হয়, আমি এই ভাজিটাই আগে নিব, কারণ আমার এই ভাজিটা অনেক ভালো লাগে। তো আমি নাড়াচাড়া করে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য। তারপর নাড়াচাড়া করে তারপর এবার নামিয়ে নিলাম। তো এভাবে একবার হলেও কিন্তু বাড়িতে ট্রাই করে দেখবেন, মাশাআল্লাহ অনেক ভালো লাগে। এখন আমি তিল ভর্তা করব, ওই জন্য আমি তিল ভাজার জন্য একটা কড়াই বসিয়ে দিয়ে সেখানে আমি কিছু তিল দিয়ে দিলাম। এখন এটাকে আমি ভাজবো সুন্দর করে, যেন মচমচে হয়। সেই জন্য আমি ভালোভাবে সবসময় নাড়াচাড়া করতেই হবে। নাড়াচাড়া করলে কিন্তু এটা নিচে লেগে যেতে পারে। তিলও কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকার। এটি হলো ক্যালসিয়ামের খনি, যা আমাদের শরীরে ত্বক এবং চুলকে করে তুলবে ঝলমলে আর উজ্জ্বল। তো বুঝতেই পারছেন, এটা শুধু খাবারের স্বাদই বাড়াবে না, আপনার শরীর ভিতর থেকে সুস্থ রাখতে সাহায্য করবে। যার শরীরে খনিজের অভাব থাকে, তারা যদি এই তিল ভর্তা খায় তাহলে কিন্তু তার খনিজের অভাবটা পূরণ হয়ে যাবে। তো আমি এখানে ভাজতেই আছি, কারণ এটা মচমচে না হওয়া পর্যন্ত আমি ভাজতেই থাকবো। ভাজা হয়ে গেলে সেটা আমি একটা পাটায় নিয়ে নিব। তো আপনারা চাইলে কিন্তু এই ভর্তাটা ব্লেন্ডারেও করতে পারেন। আমি এই ভর্তাটা আজকে পাটায় করব। আরেকটি কড়াইয়ে আমি তেল দিয়ে ওখানে পেঁয়াজ, মরিচ এবং রসুন ভাজবো। এগুলো কিন্তু অনেক ভালোভাবে বাদামি রঙের করে ভাজতে হবে। এগুলো আমি নাড়াচাড়া করে আমি ভেজে নিতে থাকবো। তিল গরম অবস্থায় পিষলে কিন্তু তেল ছেড়ে দেয়, তাই তিল ঠান্ডা করে নিলে ভর্তাটা একদম মিহি এবং ঝরঝরে হয়। তাই আমি তেলটাকে ঠান্ডা হওয়ার জন্য সাইডে রেখে আমি এগুলো ভেজে নিচ্ছি। এগুলো ঠান্ডা হওয়ার পরে এগুলো আমি আবার বেটে নিচ্ছি। যে কোনো ভর্তা যদি আপনি এই পাটায় করেন তাহলে কিন্তু এর স্বাদটা আরও দ্বিগুণ পরিমাণে বেড়ে যায়। সেজন্য আমি এই ভর্তাগুলো বেশিরভাগ সময়ই পাটাতেই করে থাকি। তো এই হলো আমার ভর্তার ফাইনাল লুক। সবাই কিন্তু এটা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং একটা সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।